রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন। কুরবানির গোশত কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে? কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না। কুরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে অথবা প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করে খাওয়া যাবে? কুরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কুরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? তো সুপ্রিয় দর্শক শ্রোতা, কুরবানির গোশত কতদিন পর্যন্ত আপনি ফ্রিজে রাখতে পারবেন, সংরক্ষণ করে রাখতে পারবেন? 3 দিন নাকি 3 মাস নাকি সারা বছর? তো এটা কি এবং ইসলাম এই বিষয় নিয়ে কি বলে? আসুন এই বিষয় নিয়ে আজকে প্রশ্ন এবং আলোচনা করব আমরা। 7 জন ওলামা কিরামের বক্তব্য শুনব। 7 জনের মধ্যে থাকতেছেন 1 নম্বর বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মঞ্জুর ইলাহি, 2য় নম্বর আরেকজন ওলামা কিরাম, 3য় নম্বর শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 14 নম্বর আলাউদ্দিন জিহাদি, 5ম নম্বর মুস্তাফিজ রহমানি, 6ষ্ঠ নম্বর শাইখ আহমদুল্লাহ, 7ম নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ডক্টর মঞ্জুরে ইলাহির বক্তব্য শুনে আসি। 3 দিনের যে বিষয়টা আসলে হাদিসে এসেছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন। তিনি বলেছেন, কুনতু নাহাইতুকুম আন ইদখা লুহুম আল আদাহি ফাওকা আত-থালাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি বলেছেন, আমি তোমাদেরকে 3 দিনের বেশি কুরবানির গোশ জমিয়ে রাখতে নিষেধ করেছি। মিন আজলি দাফা, এটা হচ্ছে আল্লাতি দাফাত, অর্থাৎ গ্রামের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, তারা গোশ চায়, তাদেরকে না দিয়ে তুমি জমায় রাখবা, এটা হবে না। অতএব 3 দিনের বেশি জমায় রাখা যায় এরকম গোশ রাখা যাবে না, সব বন্টন করে দিতে হবে, নাহলে মানুষ তো মাহরুম হয়ে ফেরত যাবে। এখন তিনি বলেছেন আলা ফাদাখিরুহা, এখন আর সেই সমস্যাটা নাই। এখন কোরবানির সংখ্যা বেড়ে গেছে, সকল এলাকায় কোরবানি হচ্ছে, গ্রাম থেকে মানুষ আর তেমন আসে না, ফলে তোমরা এখন এর দেখার জমিয়ে রাখতে পারো। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই কিন্তু তিনি উদ্র করেছেন, 3 দিনের বেশি জমিয়ে রাখার বিষয়টা তিনি পারমিশন দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে প্রথম কথা। অতএব এখন যদি কেউ কিছু গোশ রেখে দেয় ফ্রিজে, আসলে কোরবানি তো একজন 2 ভাগ 3 ভাগ করে, একটা গরু আর কয়জনেই করে। অনেকে গোশ হয়তো সারা বছর রাখে ঠিকই, কিন্তু প্রতিদিন তো খায় না, সে সারা বছর হয়তো 4-5 বারই খায় বা 5-7 বারই খায়, এরকম। এটা কোনো দর্শনীয় ব্যাপার নয়। আর যে 3 ভাগের কথা বলেছেন সেটা কিন্তু আজকে আমরা উত্তর দিয়েছি যে 3 ভাগ করাটা মোস্তাহাব কিন্তু ওয়াজিব নয়। সেটা 1 ভাগ নিজের জন্য, কম বেশি হতে পারে, আরেক ভাগ মিসকিনদেরকে দিয়ে দেওয়া, যেন এই লোকালয়ে একজন মিসকিনও না থাকে, একজন দরিদ্র ব্যক্তিও না থাকে যে গোশই পায় নাই। সেটা কিন্তু আমাদের কর্তব্য, আমরা যারা কোরবানি দিচ্ছি এটা আমাদের সবার কর্তব্য। আর সমাজের জন্য বলতে আসলে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর জন্য, মেহমানদের জন্য তাদেরকে দেবেন, কিন্তু ব্যাপারটা এমন নয় যে সমাজের জন্য বলে একটা জায়গা সবাই স্তূপ করে সমাজের সবার কাছে পৌঁছাবেন, ওটা জরুরি নয়। এরকম কোনো রসম রেওয়াজ আসলে ইসলামে নেই। কিন্তু কেউ যদি মনে করেন যে একসাথে সব জমিয়ে গরিব দুঃখীদের যাদের বাসায় কোরবানির গোশ নাই তাদেরকে দিবেন, সেটা দিতে পারেন। বিষয়টা খুব সহজ, কঠিন কোনো বিষয় না। যারা সামর্থ্য রাখছি তারা অনেকে চিন্তা করতে পারি যদি 2 ভাগ কোরবানি দেই, 1 ভাগ আসলে এমন কোন লোকালয়ে দেওয়া যেন পুরোটাই বন্টন করে দেওয়া যায়। হ্যাঁ, এরপরে আমরা আরেকজন ওলামা কিরামের বক্তব্য শুনে আসি। কুরবানির গোশত কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে? কুরবানির পশুর গোশত স্বাভাবিক অবস্থায় বেশি দিন জমা করে রাখা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অভাব দেখেছিলেন এলাকায় বা দেশে, তখন তিনি বলেছিলেন 3 দিনের বেশি কেউ কুরবানির গোশত জমা করে রাখবে না। অভাবগ্রস্ত অবস্থায় তিনি এই নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে যখন অভাব দূরীভূত হয়েছে তখন বলেছেন কুলু ওয়া আতিমু ওয়াদাখিরু, তোমরা খাও, মানুষকে খাওয়াও আর জমা করে রাখো, যতদিন ইচ্ছে জমা করে রাখা যাবে, এই হাদিস থেকে বোঝা যায়। কিন্তু যেহেতু তিনি অভাবগ্রস্ত অবস্থায় তিনি 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছেন, আর বর্তমানে আমাদের বাংলাদেশে যথেষ্ট অভাব চলছে, আমরা যারা হয়তো মধ্যবিত্ত বা যারা ধনী আছে তারা হয়তো বুঝতে পারছে না, কিন্তু এমন অনেক মানুষ আছে যে যারা যথেষ্ট অভাবে দিনাতিপাত করছে। এই জন্য আমাদের উচিত যে আমরা বেশি দিন জমা করে রাখবো না, নিজেরা খাবো, মানুষকে খাওয়াবো এবং দান করে দিব। বাকি একান্ত আপনি চাইলে জমা করে রাখতে পারেন। জমা করে রাখার যে নিষেধাজ্ঞা ছিল সেটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করে রাখার অনুমতি দিয়েছেন। তবে অভাব বা গরিব দুস্থ অসহায় মানুষদের দিকে তাকিয়ে বেশি দিন জমা করে না রেখে মানুষকে দান করে দেয়া, নিজেরা খাওয়া এবং আত্মীয় স্বজনকে খাওয়ানো উচিত। এরপরে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল, সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল, তখন তিনি বললেন কুলু ওয়াদাখিরু ওয়াতিমু মা বাদালাকুম, এখন তোমরা খাও, বাড়িতে জমা করে রাখো এবং দাও, যা পারো দাও, যা পারো খাও, যা পারো জমা রাখো। দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে। 2 কেজি দিয়ে বাকি রেখে দিলেন, এটা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না। অথচ 100 জন নেওয়ার জন্য আছে, কেউ নেওয়ার জন্য নেই, তা আপনি সবই রেখে দিলেন, ভালো কথা রাখেন।
অনেকে নেওয়ার জন্য আছে, আপনি সেখানে 2 কেজি দিয়ে বাকি রেখে দিলেন, এটা স্পষ্ট কৃপণতা। এটা মানুষকে বোঝানো সহজ, আল্লাহকে বোঝানো সহজ নয়। এরপরে আমরা আলাউদ্দিন জিহাদির বক্তব্য শুনে আসি। এক সময় মুসলমানদের মাঝে ধনীর সংখ্যা কম ছিল, কুরবানি দাতার সংখ্যা কম ছিল। তো ওই সময় নবীজি বিধান দিলেন, তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত খাবে না। ধরেন আমার এই দাদু ভাই কুরবানি দিছে, উনি ধনী টাকাওয়ালা মানুষ, বাকিরা গরিব। এখন উনি যদি 3 দিনের ভিতরে পুরোটা গরু খাইতে পারবো? আস্তে একটা উট কুরবানি দিছে, উনি এই 3 দিনের মধ্যে খাইতে পারবো? বাধ্য হইয়া সবারে লইয়া খাইতে। আল্লাহ হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 3 দিন বাইন্ডিং করলেন, তো তুমিও খাও, সবারে লইয়া খাও, যেন 3 দিনের মধ্যে সবাই পায়, সবাই পায়, গরিবরাও যেন ভাগ পায়। যখন উম্মতের মাঝে ধনীদের সংখ্যা বাড়ছে, কুরবানির দাতার সংখ্যা বাড়ছে, তখন নবীজি বলছে এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির গোশত রেখে খেতে পারো। কিন্তু আবার নবীজি বলছে তোমরা 3 ভাগ করে দিবা, 1 ভাগ তোমার নিজের, আরেক ভাগ নিজের আত্মীয় স্বজনের, আত্মীয় স্বজন মধ্যে যারা গরিব তাদের, আরেক ভাগ হলো যারা ফকির মিসকিন তাদের। শুনেন, আপনাদের একটা অনুরোধ করি, সামনে কুরবানি আসতেছে, কুরবানি যারা দিবেন আল্লাহর ওয়াস্তে কথাটা মনোযোগ দিয়ে শুনেন। কুরবানির গোশত গরিবদেরকে দেওয়ার আগে আপনার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা কুরবানি দিতে পারে নাই, কিংবা গত বছর দিছে এইবার দিতে পারে নাই, সবার আগে এই মানুষগুলিকে কুরবানির গোশত দিবেন। এরপরে আমরা মুস্তাফিজ রহমানের বক্তব্য শুনে আসি। কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে অথবা প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করে খাওয়া যাবে? শুনেছি হাদিসে 3 দিনের বেশি কোরবানির গোশত খাওয়া যায় না। খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়, যদিও বিভিন্ন আলোচনায় আমরা এর আগেও এটি আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়া তুইমু ওয়া দাখিলু, তোমরা খাও, খাওয়াও এবং জমা করো। তবে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 দিনের বেশি তোমরা কোরবানির গোশতকেও সংরক্ষণ করো না, খেও না। এই হাদিসটি যখন বলেছিলেন, মুহাদ্দিসিনরা বলেন যে সেই সময় দুর্ভিক্ষ চলছিল এবং সেই সময় মানুষের মধ্যে সংকট চলছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতটা পুরো বিতরণ করতে বলেছিলেন, যাতে করে আশপাশের মানুষও খাদ্য হিসেবে গোশত গ্রহণ করতে পারে। এরপরে আমরা শাইখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? কোরবানির গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে, এমন কোনো বাধ্যবাধকতাতে নেই। আমরা এটা কিছুদিন খেলাম, এটা দিয়ে আমাদের 6 মাসের গোশত কেনার কাজ সারলাম, এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না, অনুচিত এটুকু বলতে পারি। কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না। কেউ যদি 6 মাস 8 মাস রেখেও খায়, তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনা থেকে আমি বেঁচে গেলাম, এটা দিয়ে সারলাম, এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন, সেটা উচিত না। বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন। এরপরে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারী বক্তব্য শুনে আসি। শেষ হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিজে রাখা যাবে কিনা। জি, কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন, এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন, গরিব আত্মীয়দের আপনি উপহার দিন, গরিব মিসকিনদের, সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন। কারণ সূরাতুল হাজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও। এবং সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়া আত'ইমু ওয়া দাখিরু, অর্থাৎ কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আত'ইমু মানে অন্যদের খাওয়াও, ওয়া দাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো। অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন, আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। সো উত্তম হচ্ছে 3 ভাগ করে, 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং 1 ভাগ অভাবী সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া। এবং অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন, এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধা বঞ্চিত মানুষ, তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো। সম্মানিত সুধী, আপনাদের সবাইকে আবারও শুকরিয়া জানাই, দীর্ঘ সময় নিয়ে আপনারা আমাদের লাইভ প্রোগ্রামটিতে জয়েন করেছেন। এখনও দেখা যাচ্ছে অনেক কুরবানি করবেন, ভলান্টিয়ারলি বিভিন্ন কুরবানি করে কুরবানির গোশত বিতরণ করবেন। আপনারা এরকম ভলান্টিয়ারলি ক্লিনলিনেস ক্যাম্পেইন করতে হবে, যাতে কোনো ধরনের রক্ত, ময়লা, বর্জ্য, আবর্জনা না থাকে।
এই ব্যাপারটাকে যেন আমরা খেয়াল রাখি। যখন মানুষ কুরবানি করতেন তখন এই কুরবানি গোস্তটা 3 দিনে বেশি রাখতে নিষেধ করেছেন। পরবর্তীতে তিনি এটা বলেছেন যে তোমরা খাও এবং এইটাকে সংরক্ষণ করো। কিন্তু এর মধ্যে কথা আছে, যেই কুরবানি সারা বছরের মধ্যে একদিন দিলাম, আর যেই 3 দিন মহান আল্লাহ তাআলা সকলকে দাওয়াত দিয়েছেন, রোজা রাখা পর্যন্ত হারাম করে দিয়েছেন, এই কয়দিন গোস্তটা এই জন্যই দেওয়া হয়েছে, আল্লাহ পাক এই জন্যই মানুষকে রোজা রাখা হারাম করে দিয়েছেন যে এই কয়দিন মানুষ খাবে। তা আপনি আপনার সমর্থন রয়েছে, আপনি কুরবানি দিলেন, আর 4 জনের সমর্থন নাই, তিনারা কুরবানি দিলেন না, গরিব মিসকিন এতিম, অবশ্যই তাদেরকে দিতে হবে। এটা আপনার জ্ঞানের ইচ্ছা, কোনো অবস্থাতেই এইটা রাখা হারাম করেন নাই। কিন্তু এটা মৌলিকভাবে একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য মূলত 3 দিনের বেশি এই কুরবানি গোস্তটা না খাওয়া। তবে যদি আপনার এলাকার মধ্যে কোনো গরিব দুঃখী সম্পূর্ণকে দিয়ে আপনার নিজের যে 1 ভাগ রাখবেন, ওইটা যদি আপনি আরও কিছুদিন রাখেন অবশ্যই রাখতে পারেন। তবে অধিকাংশ উলামা কিরামগণের মতে আপনার 3 দিনের বেশি কুরবানি গোস্ত সংরক্ষণ করে রাখাটা ঠিক নয়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।